গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গল থেকে প্রায় ১২টি ঘোড়ার অবশিষ্ট অংশ উদ্ধার। রাতের আঁধারে ঘোড়াগুলো জবাই করে শুধু মাংস নিয়ে সটকে পড়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পড়ে রয়েছে কাটা মাথা, চামড়া ও হাড়গোড়। এই মাংস গরুর মাংস বলে বাজারে বা রেস্তোরাঁয় বিক্রি করা হচ্ছে কিনা তা নিয়ে আতঙ্কে স্থানীয়রা। গাজীপুরের শ্রীপুরে গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর গাজিয়ারন বরামা সড়কটি বেশিরভাগ অংশই গভীর গজারি বনের অবস্থান। গোসিঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে সোমবার ভোরে মিলল এক বীভৎস দৃশ্য। সারিবদ্ধভাবে পড়ে আছে প্রায় ১২টি ঘোড়ার কাটা মাথা, পা আর হাড়গোড়, নেই শুধু মাংস। সকালে খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ আর আতঙ্ক। স্থানীয়দের ধারণা, অসাধু কোনো চক্র গরুর মাংস বলে বাজারে কিংবা রেস্তোরাঁয় সরবরাহের উদ্দেশ্যে এমন জঘন্য কাজ করেছে। গোসিঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুমন প্রধান জানান, ভোরে খবর পেয়েই আমি ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকটি ঘোড়ার কাটা মাথা ও হাড় দেখতে পাই। কারা এই অপকর্মের সঙ্গে জড়িত তা দ্রুত খুঁজে বের করে আইনের আওতা আনার দাবি জানান তিনি। আমাদের গোসিঙ্গা ইউনিয়ন এবং ভর্মি ইউনিয়নের মাঝখানে মদিপাড়া এবং গাজিয়ারন গ্রামের মাঝখানে অয়রান জঙ্গলের ভিতরে আমাকে লোকজন খবর দিছে যে এখানে ঘোড়া জবাই কইরা গোস্ত নিয়ে গেছে এবং গোস্ত আরও পইরা রয়েছে, ঠ্যাং, বুড়ি টুড়ি এইগুলো পইরা রয়েছে। আমি এখন সরজমিনে আইসা তদন্ত কইরা দেখতে পাইলাম ১২-১৪টা ঘোড়া জবাই কইরা তারা গোস্ত নিয়ে গেছে। আর এখানে আরও গোস্ত অনেক পয়রা রয়েছে, লুদা, ভুড়ি, চামড়া এইগুলা পয়রা রয়েছে। তা আমি এই মুহূর্তে শ্রীপুর থানায় ফোন দিছিলাম, তারা ধরে নাই, হয়তো কিছুক্ষণ পরে ব্যাক করবে, তাদেরকে অবহিত করব। আর এটা সুষ্ঠু তদন্ত কইরা এটা কিভাবে কি হয়েছে এটা আইনের আওতায় তাদেরকে আনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কুরবানির মাঠের মতন হয়ে গেছে গা। কুরবানির মাঠের মধ্যে এমন গোস্ত পাওয়া যায় না, সিডেল জব করে। কিন্তু একসাথে যখন আমরা দেখলাম, এখনো আমার মনে হচ্ছে যে প্রায় ৫-৭ মনের মতন হাড্ডি মাংস রেখে গেছে। আর যদি তারা সমস্ত কিছু নিয়ে যেতে পারতো, তারপর হয়তো সময় কুলাইছে না, এই কারণে তারা এগুলা ফালাই হয়ে গেছে। আইনের আওতায় নেওয়া দরকার, ঠিক আছে? এত খারাপ মানুষ বসবাস করে, একটা বইয়ের জিনিস আমরা গরু বছর ফালি, আমার তো একটা বই আছে, আমার 10টা গরু আছে, ঠিক আছে, বনে বান্ধা যায়, এরা তো এই কাম করতে পারে। শ্রীপুর থানার উপপরিদর্শক SI রাখাল দেবনাথ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিষয়টি জানানো হয়েছে বন বিভাগ, উপজেলা প্রশাসনকে। দ্রুত অপরাধীদের শনাক্ত করার আশ্বাস দিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। পাশাপাশি পরিবেশ দূষণ এড়াতে অবশিষ্ট অংশটি মাটি চাপা দেওয়ার প্রক্রিয়া চলছে। এটা ওখানে জঙ্গল, প্রায় ২-৩ কিলোর ভিতরে, আশেপাশে আর কোনো বাড়িঘর নাই। বন বিভাগের বিশাল বড় জঙ্গল, গোসিঙ্গা জঙ্গল বলে এটাকে, কর্ণপুরের পাশেই। এখানে গিয়ে আমরা দেখলাম সকালে সংবাদ পাইলাম। সকালে সংবাদ পেয়ে ওখানে গিয়ে দেখলাম যে ঘোড়ার মাংস, মানে ঘোড়া জবাই করে হয়তো মাংস সব নিয়ে গেছে, হাড়গুলো পড়ে আছে এবং মাথাগুলো পড়ে আছে। তো এগুলো দেখলাম এবং ছবি উঠে নিয়ে আসলাম। পাশাপাশি ইউনূস স্যারকে কল দিয়েছিলাম, উনি প্রাণী সম্পদ অফিসারকে পাঠিয়েছিলেন, উনি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান, আমরা সবাই একসাথে এগুলো দেখলাম। দেখার পরে প্রাণী সম্পদ অফিসার পরামর্শ দিলেন ইউপি চেয়ারম্যানকে যে এগুলো জঙ্গলের মধ্যে যেন গর্ত করে পুঁতে রাখা হয়, নাহলে পরিবেশ নষ্ট হবে। তো এই পরামর্শ দিয়ে আমরা ওখান থেকে চলে আসলাম। আর এই ঘটনায় জড়িতদের যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা অনুসন্ধান চালাচ্ছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আশরাফ হোসেন জানান, আমরা প্রতিনিধি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছি, জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হঠাৎ এতগুলো ঘোড়া কোথা থেকে আনা হলো এবং এগুলো মাংস কোথায় গিয়েছে তা দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান স্থানীয় এলাকাবাসী।